কথা বলিস না বাবা, এমন কথা বলতে নেই, বলিস না খোকা। আমি কি নিয়ে বাঁচবো বলতো? তুই ছাড়া যে আমার কেউ নেই বাবা, কেউ নেই। নেকা বিরক্ত লাগে। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ, মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ, তোমার চরণে আমার জীবন। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। বৌদি, আমি জানি তুমি খুব নিষ্ঠুর, তোমার হৃদয় বলে কিচ্ছু নেই, কিন্তু তাই বলে তুমি তোমার স্বামীকে ঠেলে দেবে মরণের দিকে? কুস্তির আখড়ায় নামি দামি পালোয়ানরা আসবে, সেখানে তুমি দাদাকে ঠেলে দেবে মরার জন্য? তাহলে কি করব? দাদাকে আটকাবে, দাদাকে বোঝাবে যে তোমার টাকার কোনো প্রয়োজন নেই। বানি, ওনার টাকার প্রয়োজন আছে, কিন্তু আমার টাকার প্রয়োজন নেই, আর উনি এখন না বললেও আমি শুনবো না। মনে রাখবেন, হাওয়াইকে আগুন দিয়ে একবার আকাশে উড়িয়ে দিলে আর কখন ফিরে আসে না, শূন্যে উঠে জ্বলে পুড়ে খাঁক হয়ে যায়। এই কুস্তির আখড়াতেই হয় আমার জীবন শুরু হবে, শেষ হবে। এই কুস্তির আখড়াতেই হয় আমার জীবন শুরু হবে, না শেষ হবে। তুমি খুব বাজে বৌদি, খুব খুব বাজে। এই কুস্তির আখড়াতেই হয় আমার জীবন শুরু হবে, না শেষ হবে। রাধে রাধে হ্যালো, কে বলছেন? আমি কৌশল্যা মুখার্জি বলছি। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? ভালো আছি, আপনারা কেমন আছেন? সব কুশল মঙ্গল তো? হ্যাঁ, আমরা তো সবাই ঠিকই আছি, কিন্তু আপনি হঠাৎ টেলিফোন করলেন? হ্যাঁ, এতদিন আপনি বারবার ফোন করে বলে এসেছেন যে আপনার মেয়ে যেন ভালো থাকে, ঠিকঠাক থাকে, সুখে থাকে, আমরা যেন ওর খেয়াল রাখি। আর আজকে আমি আপনাকে ফোন করছি, আপনার জামাই যেন কুশলে থাকে। কেন কেন কি হয়েছে খোকার? খোকা পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে মানে? কুসুমপুরে মস্ত বড় কুস্তি প্রতিযোগিতা হচ্ছে, সেখানে অনেক নামি দামি পদক পাওয়া কুস্তিগিররা আসছে। তারা তারা অনেক লোককে মেরেছে। হ্যাঁ, কিন্তু কিন্তু তার সঙ্গে খোকার কি সম্পর্ক? খোকা সেই প্রতিযোগিতায় নাম দিচ্ছে। ওমা, সে কি কথা? তা আপনি বাধা দিচ্ছেন না কেন? বাধা দেব কি করে? আগুন লাগাচ্ছে তো আপনার মেয়ে। ওই প্রতিযোগিতায় যে জিতবে সে 50,000 টাকা পাবে, আর খোকা সেই প্রতিযোগিতায় নাম দিয়ে 50,000 টাকা উপার্জন করে সেই টাকা আপনার মেয়েকে দিয়ে আবার ভাত কাপড় দেবে। আপনার মেয়েকে দয়া করে একটু বোঝান, আপনার জামাইকে বোঝান, এই মরণ লড়াইয়ে সে যেন নাম না লেখায়।
যে লড়াই মায়ের কোল খালি করে দেয়, সেই লড়াই লড়ে কি লাভ বলুন তো? আপনার মেয়ের কাছে কি শাখা সিঁদুরের কোনো দাম নেই? আপনার মেয়ের কাছে শাখা সিঁদুরের দাম না থাকতে পারে, কিন্তু আমার মাতৃত্বের দাম আছে। আপনি তরিকে ফোনটা দিন। দিচ্ছি। কোথায় গেলে? এদিকে এসো। কি হলো? এসো। কি হয়েছে? তোমার মা ফোন করেছে। মা? হ্যাঁ মা, ধরো। হ্যাঁ মা বলো। তরি, এসব বন্ধ করো। তুমি কিন্তু আবার আমার কাছে মার খাবে। আমি কি করলাম? কি করলাম? খোকাকে তুমি কুস্তি প্রতিযোগিতায় পাঠাচ্ছ কেন? আমি পাঠাচ্ছি? শোনো তরি, একজন বউই কিন্তু পারে তার সংসারকে স্বর্গ করে তুলতে, তার স্বামীকে সুস্থ রাখতে। আবার একজন বউই কিন্তু তার স্বামীকে শেষ করে দিতে পারে। তুমি কি খোকাকে মেরে ফেলতে চাইছো? কি? আমি মারতে চাইছি? তুমি তো বলেছো। তুমি বলনি খোকাকে 50,000 টাকা রোজগার করতে? তুমি বারবার ওকে বলনি ও অপদার্থ কিছু করতে পারে না? বলনি? বলনি তুমি ওর উপার্জনের ক্ষমতা নেই? মা, এটাই ফ্যাক্ট। ফ্যাক্ট নিয়ে তোমাকে কোনো কথা বলতে হবে না। আর পাকামি না করে আমি যেটা বলছি সেটা করো। খোকাকে গিয়ে বলো ও যেন আখড়ায় না যায়, ও যেন প্রতিযোগিতায় নাম না দেয়। শুনলাম ওখানে নাকি অনেক নামকরা কুস্তিগিররা আসছে। রিংয়ের মধ্যে খোকাকে পেয়ে যদি কোনো অঘটন ঘটে যায় তখন? পারবে তো নিজেকে ক্ষমা করতে? বলো। মা, মা তুমি আমার কথা শোনো। আমি ওই গাম্বাট লোকটাকে বুঝিয়েছি। কি সব ভাষা ব্যবহার করছো তুমি? স্বামীকে গাম্বাট বলছো? হ্যাঁ বলছি। ও একটা মাথা মোটা, খালি পরোটার আলুর দম খেয়ে খেয়ে মাথাটাকে মোটা করে ফেলেছে। ওর মাথায় কিচ্ছু নেই, একটা নির্বোধ লোক। ওকে বলেছি এই লড়াইয়ে যাবেন না, অন্যভাবে 50,000 টাকা উপার্জন করুন। ও আমার কথা শুনছেই না। শুনছে না? শুনছে না মানে কি? শোনো তরি, খোকার যদি কিছু হয় তুমি কিন্তু ভেবো না তোমাকে সারা জীবন আমি এই বাড়িতে থাকতে দেবো। মা, তুমি কি বলছো? ঠিকই বলছি। যেভাবে হোক তুমি খোকাকে আটকাবে, আর এটা তোমার দায়িত্ব। মা, মা, মা তুমি শোনো। মা, এই যে শুনুন, আপনি আমার মাকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলছেন। না, আমি শুধু আমার সন্তানের মঙ্গল চাইছি। সে যাতে কুস্তির আখড়ায় না যায়, স্ত্রী হিসেবে সে দায়িত্ব তোমার। 50,000 টাকার আগুন তুমি লাগিয়েছো, এই ভূত তুমি ওর মাথায় চাপিয়েছো। ও যদি আখড়ায় যায় তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না। তোমার একদিন কি আমার একদিন। কুস্তির আখড়া? মিন ভাই আমাকে গোট বানিয়ে খোকার সামনে দাঁড় করিয়ে দিয়েছিস। ও আমাকে একবার উল্টাচ্ছে, একবার পাল্টাচ্ছে, নিচে টপকে দিয়ে আবার তুলছে। আমার যদি আগের মতো স্বাস্থ্য থাকতো না, তাহলে তাহলে ওকে আমি 2 মিনিটে মাত করে দিতাম। উল্টাচ্ছে পাল্টাচ্ছে, উল্টাচ্ছে পাল্টাচ্ছে। আমার স্বাস্থ্য দেখ, আমার মার্শাল দেখ। কচিদা, ওটাকে মার্শাল বলে না, এটাকে মাসেল বলে। ওই একই হলো। খোকাদা কি বুঝছো? আরে বাবা, এর সাথে কুস্তি করতে গেলে তো আমি দুর্বল হয়ে পড়বো। খোকা বাবু